ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا এ পয়গম্বর মক্কার মানুষগুলো এসে আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি পরিষ্কার জানিয়ে দিন রূহ অন্য কিছু নয়, তা আল্লাহর একটি অর্ডার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অর্ডার দিলে রূহটা বডির মধ্যে যায়, আবার অর্ডার দিলে বডির থেকে বের হয়ে চলে আসে। কোরআনে কয় প্রত্যেকটা মানুষ যখন রাত্রির বেলা ঘুমায় তখন রূহটা তার বডির থেকে আলাদা হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মালিকের, এই জন্য রুহের খোরাক দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না, রুহের খোরাক দুনিয়ার কোনো বাজার সদায়ে পাওয়া যায় না, রুহের খোরাক দুনিয়াতে উৎপাদন হয় না। রূহ যেহেতু আল্লাহর আরশ থেকে আসছে, আল্লাহর একটি অর্ডার, রুহের খোরাক সংগ্রহ করার জন্য মসজিদে যেতে হয়, আল্লাহর ঘরের সামনে যেতে হয়, কোরআনের মাহফিলে যেতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়। এ সকল কোরআনের মাহফিলে, ইসলামী মাহফিলে আসলে যা শুনে তার দ্বারা রূহটা তাজা হয়। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, তোমার দেহের মধ্যে আল্লাহ পাক একটি গোশতের টুকরা রেখে দিয়েছেন। যদি ওই গোশতের টুকরাটা ভালো হবে, হাত ভালো হবে, কান ভালো হবে, চোখ ভালো হবে, মেমোরি ভালো হবে। আর যদি ওই দিলটা নষ্ট হয়ে যায়, তোমার হাত দিয়ে কোনো ভালো কাজ হবে না, হাত দিয়ে গুনাহ হবে, চোখ দিয়ে গুনাহ হবে, কান দিয়ে গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আয়াতি ওয়াযিকরিল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দারুল উলুম সামাদনগর মাদ্রাসা ঢাকা এর হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মুফতি খেফায়েতুল্লাহ রাহিমাহুল্লাহ হাজী কামাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ইসলাহি মাহফিলে সম্মানিত সদর উস্তাদুল আসাতিজা, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লামা মুফতি ফখরুল হাসান মাসউদ সাহেব, ইমাম খতিব বাইতুল নূর জামে মসজিদ
কাজলা ব্রিজ, যাত্রাবাড়ি। আজকের মাহফিলে যিনি মধ্যমণি, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত অনেক বড় মাপের আলেমে দ্বীন, উঁচা খানদানের ব্যক্তিত্ব আল্লামা শেখ এনায়েতুল্লাহ নূর সাহেব দামাত বরকাতুহু, সাহেবজাদা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খতিব টঙ্গী কেন্দ্রীয় জামে মসজিদ। আর উপস্থিত হবেন আমার ছোট ভাই হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির আরেক সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা মুফতি নুসরাতুল্লাহ কাসিম, মুহাদ্দিস, পান্থশালা মাদ্রাসা, খতিব, কাবাড়ি জামে মসজিদ, বিবাড়িয়া সদর। হযরত উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথা বলছিলাম, গরম পানিটা নিয়ে আসতে। বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কানা পবিত্র শাবানুল মুআজ্জাম মাসে আজকের ৩য় তারিখের রজনীতে, লাইলাতুল জুমা, জুমার বরকতময় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম সামাদনগর মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ দোকানপাটের সামনে আছে, রুট ঘাটে ঘোরাফেরা করতেছে, সবাই প্যান্ডেলে চলে আসলে এই প্যান্ডেলে জায়গা হবে না। আমি আমার কলিজা টুকরা যুবক যারা, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মুরব্বীরা যারা আশপাশে ঘোরাফেরা করতেছেন, আসো, একটা মাহফিলের আয়োজন করতে অনেক পরিশ্রম, অনেক কষ্টের শিকার হতে হয়। আজকে এই সুন্দর আয়োজনের পিছনে প্যান্ডেল, মাইকিং সিস্টেম এবং পোস্টার সহ বিশাল আয়োজন আপনাদের জন্য, এলাকাবাসীর জন্য। মাদ্রাসা আমাদেরকে এই সুন্দর আয়োজন উপহার দিয়েছেন। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, কদর করি, লাভ হবে। ও ভাই, কোরআনের মাহফিলে আসলে কোরআনের কথাগুলো শুনলে লাভ। এই বাবারা, আরে এদের ওয়াজে তো আমি ওয়াজ করতে পারতেছি, তোমরা ওয়াজ করো না। ছোট্ট বাবুরা, তোমরা কথা বলবা না, তোমরা অনেক ভালো মানুষ, কথা বলো। এই তো দেখছো, এই যে চুপ হয়ে গেছে, কত সুন্দর, বসো বসো, কেউ কথা বলবা না। ছোট ছোট ছাত্ররা যারা আছো, তোমরা একটু এদেরকে গাইড করো। মাশাআল্লাহ, এই যে চুপ হয়ে গেছে, খুব ভালো মানুষ। আর এই কথা মাশাআল্লাহ, এই যে দেখছেন কত ভালো মানুষ, এরা সব চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলবো না, তোমরা সবচেয়ে ভালো মানুষ। মুহতারাম হাজিরিন, এই সকল মাহফিলে আসলে রুহের খোরাক পাওয়া যায়। কিসের খোরাক বলুন তো দেখি? রূহ দামি না বডি দামি? মুরব্বীরা বলেন, দেহের কোনো মূল্য আছে যদি দেহের মধ্যে রূহ না থাকে, আত্মা না থাকে, দিল না থাকে? যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ধরে নেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গোটা বিশ্বের মোড়ক, রূহ নামক পাখিটা যদি উড়াল দিয়া ভিতর থেকে চলে যায়, তাকে কেউ রাখবে? রাখলেই তো পছন্দ শুরু হয়ে যাবে। হোক না সে ডোনাল্ড ট্রাম্প, হোক না সে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, তাই না? চায়নার প্রেসিডেন্টের নাম কি? শি জিনপিং। এটি বলে নাম উচ্চারণ করতে গেলে দাঁতের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, ডেন্টাল কলেজে ভর্তি হওয়া লাগে। যত পাওয়ারফুল ব্যক্তি হোক, রূহটা চলে গেলে তার কোনো মূল্য নাই। আমরা দেহের খোরাকের জন্য রাত দিন 24 ঘন্টা সময় দোকানে, ব্যবসা বাণিজ্যে, চাকুরিতে। বলুন তো দেখি, রুহের খোরাক তালাশ করার জন্য কে কোন দিন বের হয়েছে?
দেহকে যদি ঠিক মতো খাবার দেওয়া না হয়, দেহটা কি সবল থাকবে না দুর্বল? আপনারা আমার সাথে একটু কথা বলেন, এরা তো ছোট মানুষ, কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। ঠিক রুটাও যদি ঠিক মতো খাবার না পায়, এটা কি সবল থাকবে না দুর্বল হয়ে যাবে? এখন বলুন তো দিকে, রুহের খাবার কি যাত্রাবাড়ি মার্কেটে পাওয়া যাবে? বসুন্ধরা সিটিতে পাওয়া যাবে? রুহের খোরাক পাওয়া যায় এ সকল কোরআনের মাহফিলে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি জানেন? দেহটা তৈরি হয়েছে দুনিয়া আগুন পানি বাতাস দিয়ে, বীর্য দ্বারা না। তো বীর্য দ্বারা আমাকে আপনাকে আল্লাহ বানাইছে। বীর্যটা উৎপাদন হয় মানুষ যা খায় তার থেকে। খায় কি? ভাত, মাছ, শাক, সবজি, পানি, এগুলো খায়। এগুলো তো দুনিয়ার থেকে উৎপাদন হয়। এই জন্য দেহের খাবার হলো দুনিয়াতে যা উৎপাদন হয় এগুলো। কিন্তু রুটা দুনিয়াতে উৎপাদন হয় না, রুটা আসছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রুটা আসছে। সুতরাং রুহের খোরাক দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না। রুহের খোরাক আল্লাহর কাছ থেকে যা আসছে, এলমে ওয়াহি, কোরআন, সুন্নাহ, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গেলেই রুহের খোরাক পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে কাফের মুশরিকরা জিজ্ঞাসা করছিল, ওয়াস আলুনাকা আনির রূহ, হে নবী, কাফের বেঈমান মুশরিকরা আপনাকে এসে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে। এরা জিজ্ঞাসা করবে মানে হলো এরা তো আনপড়, কিছু জানে না, এদের কি শিখাই দিয়েছে? কারা? আহলে কিতাব, আসমানি কিতাবওয়ালারা, ইহুদি খ্রিস্টানরা। মুহাম্মদ যে নবুয়তের দাবি করে, তাকে কয়েকটা প্রশ্ন করো, যদি জবাব দিতে পারে তাহলে বোঝা যাবে তিনি আসলে নবী, না পারলে নবী নয়। এরা জানে না, এরা শিখাই দিয়েছে। তিনটা প্রশ্ন শিখাইছে। এক নম্বর হলো রূহ কারে কয়, দুই নম্বর হলো আসহাবে কাহাবের ঘটনা মোহাম্মদ জানে কিনা, তিন নম্বর হলো বাদশাহ যুলকারনাইন। এই তিনটি বিষয়ে তোমরা কোশ্চিন করবা, প্রশ্ন করবা। নবী হলে জবাব দিতে পারবে, নবী না হলে জবাব দিতে পারবে না। শিখাই দিছে। হুজুররা জানে একটা কৌতুক আছে আমাদের আরবিতে, ওলামাদের সমাজ। ইমামে আজম আবু হানিফা রাহিমা, তিনি খুব কম মক্কা মদিনায় যাইতেন, কুফাতে বসবাস করতেন, ইরাকের রাজধানী শহর কুফা। তো একবার তিনি গেলেন মদিনায় আল্লাহ নবীর রওজায়ে পাক জিয়ারত করার জন্য। মদিনাতে আবার সব সময় থাকতেন ইমাম ও দারিল হিজরা ইমামে মালিক আলাইহির রহমাহ। ওনার সাথে দেখা করতে গেছেন, ক্লাসে বসছেন, উনি ক্লাস নিতেছেন, ছাত্রদেরকে পড়াইতেছেন। মুরব্বীর একটা চেয়ার দেন না, উনি অসুস্থ মানুষ, চেয়ার আছে না, একটা চেয়ার, হ্যাঁ একটা চেয়ার দেন, অসুস্থ মানুষ বসাই দেন, একটা চেয়ার দিয়ে বসাই দেন। আল্লাহ আল্লাহ, একটা কত। উনি যখন গেলেন, গিয়ে সোজা ওই যে চেয়ার আছে তো ওটা নিয়ে আসে, অসুবিধা, বসাই দিন চেয়ার। বসে গেলেন ক্লাসে। ইমামে মালিক আলাইহির রহমান ক্লাসের মধ্যে এমন একটা প্রশ্ন করলেন ছাত্রদেরকে, যে প্রশ্নটা কঠিন, ছাত্ররা জবাব দিতে পারবে না। তো প্রশ্ন করে বলছে, কে জবাব দিতে পারবা বলো। এক সাইডে, এই সাইডে দেন ভালো হবে, ওই সাইডে তো আসা যাওয়া করবে, এই সাইডে দেন। আহা, একটা প্রশ্ন করলেন, বললেন কে আসো এই প্রশ্নের জবাব দিতে পারবা। তো এমন কঠিন প্রশ্ন যে প্রশ্নের জবাব ছাত্ররা দেওয়ার মতো না। কিন্তু প্রশ্ন করার সাথে সাথে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ছাত্রটার পাশে বসা ছিলেন, এই ছাত্রটাকে বলল যে তুমি ওইটা এটার জবাব দিয়ে দাও, আমি তো ক্লাসের ছাত্র না, মেহমান। এরে বলতে দেরি দাঁড়ায়া, লাব্বাইক উস্তাদজি, আমি জবাব দিতে পারবো। উস্তাদজি করতেন, এ তো জবাব দেওয়ার কথা না। ফটাফট ফটাফট সব জবাব দেওয়া হয়েছে।
তখন ইমাম মালিক আলাইহির রহমা আশ্চর্য হয়ে গেলেন, যার এই ছাত্র তো 20 নাম্বার সিরিয়ালে থাকে, জীবনে কোনোদিন ক্লাসের সবক শোনাই দেবার না, আজকে এই কঠিন প্রশ্নের জবাব দেওয়া বলাইছে। এরে জিজ্ঞাসা করলো, মিন আইনা হাসালাত লাকা হাদিহিল আজবিবা, তুমি এই জবাব পাইলা কই? কারণ জানে এর তো পুঁজি পাট্টা নাই, চালান নাই, এ জবাব দিব কোত্থেকে? তখন এ দেখাই দিছে মিন হাদার রাজুল, পাশে যে বসাই বেড়া আমারে কয়ে দিছে। সাথে সাথে বলল, কম বিদিনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, কম বিদিনিল্লাহ, আপনি কে, একটু দাঁড়ান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইছে। দাঁড়ানোর পর জিজ্ঞাসা করলে যে মিন আইনা ইনতা, আপনি আসছেন কোন জায়গা থেকে? তো আপনি আমার ক্লাসের ছাত্র না, পরিচয় নেই তো আগের থেকে। তিনি বললেন মিনাল কুফা, আমি কুফার থেকে আসছি। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা আরবি বাক্য বললেন, আল কুফি লা ইউফি, কুফার মানুষ ওয়াদা দেয়া ওয়াদা রক্ষা করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছিল কুফার বাদশা নাই বড় নিয়ে, তো এখানে কারবালার ঘটনা ঘটে, ওই দিকে ইঙ্গিত করে বলছে আল কুফি লা ইউফি, কুফার মানুষ ওয়াদা রক্ষা করে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতি উত্তরে বললেন, ওয়া ইন্না মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক, কুফার মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। আর মদিনার মানুষের সম্পর্কে যে আল্লাহ কোরআনে বলছে এরা মুনাফিকের আশপাশে ঘোরাফেরা করে, এটা তো আল্লাহ কোরআনে বলছে। জবাবটা কি শক্ত হয়েছে না নরম হয়েছে? ইনি বলছেন আরবি বাক্য দিয়ে, আরবি একটা প্রবাদ বাক্য দিয়ে বা আরবিতে, আর উনি কোরআনের আয়াত দিয়ে জবাব দিছে। উনি তো হিমশিম খায় গেছে। কিরি বলে, ইসিসমু, আপনার নাম কি? বলল নু'মান ইবনে সাবিত, আমার নাম নু'মান ইবনে সাবিত। মানে তখন উনি স্টেজ থেকে নাইমা আইসা মুআনাকা করে বললেন যে আনতা আবু হানিফা, আপনি কি ইমামে আজম আবু হানিফা? আইবা আনা, জড়ায়া দেখে যে কত নাম শুনছি আপনার, আপনি ইমামুল আল আজম। তাই তো আজকে আমার ক্লাসে, আমি তো ভাগ্যবান। ছাত্রদের উদ্দেশ্য বললেন যে ইনি এমন এক ব্যক্তি, হাদা রাজুলুন লাউ ক্বালা হাদা তুরাবু যাহাবান লাকামা বিদ্দালিল, উনি এমন এক ব্যক্তি যদি বলে এই মাটিটা স্বর্ণ, তাহলে প্রমাণ দিয়ে পেশ করবে, প্রমাণ পেশ করেই ছাড়বে, এটা প্রমাণ দিয়ে এটা দলিল দিয়ে প্রমাণ করবে। শিখাই দিছি 20 নাম্বার সিরিয়ালের ছাত্র, এ জবাব দেওয়া বানাইছে। এই মক্কার মানুষ তো ছিল আনপড়, লেখাপড়া কিছু জানতো না, ওরা শিখাই দিছে। বাস আয়েশা জিজ্ঞাসা করতেছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ পয়গম্বর, মক্কার মানুষগুলো এসে আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি পরিষ্কার জানিয়ে দিন রূহ অন্য কিছু নয়, এটা আল্লাহর একটি অর্ডার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অর্ডার দিলে রূহটা বডির মধ্যে যায়, আবার অর্ডার দিলে বডি থেকে বের হয়ে চলে আসে। কোরআনে কয় প্রত্যেকটা মানুষ যখন রাত্রির বেলা ঘুমায়, তখন রূহটা তার বডির থেকে আলাদা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত মালিকের দ্বিতীয় রূহটা দেহের মধ্যে। সামাদনগরের এমন ঘটনা ঘটে নাই, সুস্থ মানুষ ভালো মানুষ ঘুমাইছে আর সজাগায় আছে না, বহু ঘুমাইছে আর সজাগায়, তার মানে রূহটা আল্লাহর কাছে চলে গেছে আর দেহের মধ্যে ফেরত আসে। কথা বলেন ঠিক? এই জন্য রুহের খোরাক দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না, রুহের খোরাক দুনিয়ার কোনো বাজার সদায় পাওয়া যায় না, রুহের খোরাক দুনিয়াতে উৎপাদন হয় না। রূহ যেহেতু আল্লাহর আরশ থেকে আসছে, আল্লাহর একটি অর্ডার,
রুহের খোরাক সংগ্রহ করার জন্য মসজিদে যেতে হয়, আল্লাহর ঘরের সামনে যাইতে হয়, কোরআনের মাহফিলে যেতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়। এ সকল কোরআনের মাহফিলে, ইসলামী মাহফিলে আসলে যা শুনে তার দ্বারা রুহটা তাজা হয়। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, তোমার দেহের মধ্যে আল্লাহ পাক একটি গোশতের টুকরা রেখে দিয়েছেন। যদি ওই গোশতের টুকরাটা ভালো হবে, হাত ভালো হবে, কান ভালো হবে, চোখ ভালো হবে, মেমোরি ভালো হবে। আর যদি ওই দিলটা নষ্ট হয়ে যায়, তোমার হাত দিয়ে কোনো ভালো কাজ হবে না, হাত দিয়ে গুনাহ হবে, চোখ দিয়ে গুনাহ হবে, কান দিয়ে গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? রাজা ভালো তো প্রজা ভালো, ঠিক না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন দেশের রাজা যদি ডিম চুরি করে, প্রজারা মুরগি চুরি করবে। কথা বলেন। বিগত সময়ে আমাদের দেশের প্রাইম মিনিস্টার একবার বলেছিলেন তার বক্তব্যে, যে আমার একটা পিওনের যদি এত টাকা হয়, পিওনে যদি এত টাকা ইনকাম করে থাকে, তাহলে যারা আমলা সামলার আছে, হর্তাকর্তার আছে, তাদের জন্য কত টাকা দুর্নীতি করছে আল্লাহ ছাড়া কেউ জানে। একটা পিওনের ব্যাপারে হক কথাটা তিনি নিজেই কয়ে গেছে। যেমন ওনার বড় বড় নেতারা অনেক সময় বড় বড় সেমিনারে বইলাই ফেলাইছে, আমাদের সাথে ভারতের সাথে যে সম্পর্ক, ভারতের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি ভারতের উন্নতি, আর আমাদের সাথে ভারতের সাথে সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কয় কইছে না এই কথা? হক কথা বাইরে, আল আনা হাস হাসাল হক, হক একদিন না একদিন প্রকাশ পায়।